আপনি কি জানেন দুর্গা মূর্তি তৈরির সময় পতিতালয়ের মাটি কেন প্রয়োজন পড়ে? সমাজ যাদের দেখে নাক সিটকায় তাদের ছাড়া মায়ের আরাধনা অসম্পূর্ণ। হিন্দু শাস্ত্র অনুসারে দেবী দুর্গার মূর্তি তৈরির সময় 4টে জিনিস অপরিহার্য: গঙ্গা মাটি, গোবর, গোমূত্র এবং নিষিদ্ধ পল্লীর মাটি। প্রচলিত বিশ্বাস অনুসারে এই মাটিকে পুণ্য মাটি বলা হয়, কারণ নিষিদ্ধ পল্লীতে যারা গমন করেন তারা তাদের যাবতীয় পুণ্য যৌনকর্মীর ঘরের দরজার বাইরে রেখে ভিতরে কামনা বাসনার জগতে প্রবেশ করেন। সমস্ত পাপ পতিতারা গ্রহণ করে সমাজকে শুদ্ধ রাখে। ফলে ওই মাটি মানুষের সব চারিত্রিক গুণে পুষ্ট হয়ে পুণ্য মাটিতে পরিণত হয়েছে। আগেকার দিনে পুরোহিত নিজে এই মাটি সংগ্রহ করতে যেতেন। এখন মূর্তি শিল্পীরাই নিষিদ্ধ পল্লী থেকে মাটি আনতে যান। আরও একটা প্রচলিত বিশ্বাস রয়েছে যে দুর্গা পুজোর সময় দেবীর যে 9 রূপের পুজো করা হয় তা নবকন্যা নামে পরিচিত। এই 9 রূপ হলো নটি, ধোপানি, ব্রহ্মাণী, শূদ্রাণী, গোয়ালিনী, কাপালিনী, নাপিতিনী, মালিনী ও পতিতা। খড়ের গায়ে মাটি লেপে তার উপর রং করে একটু একটু করে ফুটিয়ে তোলা হয় দেবী দুর্গার মৃন্ময়ী মূর্তি। মা বৈষম্য মানেন না।